আপনি এখানে বসেন। আপনি এখানে বসেন। আপনি একটু কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে শোনাবেন, আমরা শুনবো, সবাই শুনবে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة. قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. صدق الله العظيم. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হৃদয় রানা। আজকে এসেছি আমি এমন একটা মাদ্রাসায় যেখানে কোরআনের পাখিরা তৈরি হচ্ছে। ৪০ জন কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। এই মাদ্রাসাটার স্থান হচ্ছে সিলিমপুর হাট বাজার, যেটাকে বলি আমরা। সেই বাজারের পিছন দিয়ে একটু সামনে এগিয়ে আসতে হয় এবং সিলিমপুর থেকে পাকশি রোডের বা রূপপুর রোডের একদম সিলিমপুর পার হয়েই কাঠমেলের পিছন দিয়ে এই মাদ্রাসার অবস্থান। অনেকে এই মাদ্রাসাটা সম্পর্কে জানেন না। তো এখানে আসলে বলি, শাহপুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যে ব্রিলিয়ান্ট ছাত্রগুলো প্রতিযোগিতার গ্রুপের জন্য তৈরি হচ্ছে, তাদেরকে নিয়ে এখানে হচ্ছে মাদ্রাসা শাখা খোলা হয়েছে। আপনারা একটু ভিতরে গিয়ে দেখি আসেন। মাদ্রাসাটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এর আগেও এসেছি। এটা ৩ তলা বিশিষ্ট একটা মাদ্রাসা, কিন্তু ৩ তলা তারা সম্পূর্ণ নেয় নাই। আপনারা দেখেন অনেক বাচ্চাগুলো কোরআনের পাখিরা হচ্ছে এখানে খেলাধুলা করছে। বিকেল টাইমে আমি আসছি এখানে। তো আসলে এখানে যে ৩ তলা বিল্ডিংটা দেখছেন, ৩ তলা বিল্ডিং এর সম্পূর্ণ নিচতলা এরা হচ্ছে ভাড়া নিয়েছে, কারণ এদের এখনো নির্দিষ্ট একটা স্থান হয় নাই মাদ্রাসা, যেহেতু এটা শাখা মাদ্রাসা খোলা হয়েছে, শাহপুর মাদ্রাসা শাখা মাদ্রাসা। তো আমাকে এখানে বলা হয়েছে যে এই মাদ্রাসার জন্য এটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন, যে কোরআনের হাফেজদের জন্য খুবই প্রবলেমের সম্মুখীন হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই জিনিসটা হলে তাদের জন্য একটু ভালো হয়, সেজন্য আমাকে ফোন দিয়ে এখানে সে হুজুর এনেছে, আসার জন্য দাওয়াত দিয়েছে। তো আমি হুজুরের সাথে কথা বলবো, আসলে কি প্রয়োজন এখানে শুনবো এবং আপনাদেরকে জানাবো। আসেন, ক্যামেরাটা নিয়ে সামনে আসেন। এই যে দেখছেন, এই মাদ্রাসাটার সম্পূর্ণ যে ফ্লোরটা, একতলা বিশিষ্ট যে নিচতলাটা আর কি, এই নিচতলাটা সম্পূর্ণই হচ্ছে তারা ভাড়া নিয়েছে, শুধু হচ্ছে কোরআনের পাখিদের জন্য। আমি রিকোয়েস্ট এরপরেও করব, কারণ এই পৃথিবীর উপর যদি একটা জমি দিয়ে যাওয়া যায় এই মাদ্রাসার জন্য, এই কোরআনের পাখিদের জন্য, তাহলে পরকালে আমার মনে হয় যে আর কোনো কিছু চিন্তা করার দরকার হয় না, কারণ এই জমির উপরে যারাই কোরআন শিক্ষা করবে, সেই সোয়াবটুকু অন্তত হচ্ছে সেই যে জমি দেবে তার কবরে যাবে আর কি, আমি যতটুকু জানি। তো আমি হুজুরের সাথে কথা বলবো এই সম্পর্কে, যে হুজুরের আসলে এই মাদ্রাসার কোন সমস্যাটা হচ্ছে এবং কি দরকার। চলুন আমরা হুজুরের সাথে কথা বলি। তো আমি হুজুরের সাথে কথা বলবো। আমাদের কোরআনের পাখিরা যারা আছে তারা পড়াশোনা করতেছে। আমি হুজুরকে একটু রিকোয়েস্ট করব আমি তার সাথে কথা বলার জন্য, যে তাদের পড়াটা একটু থামাইতে, কারণ তাদের এই প্রয়োজনের জন্য আমার এখানে আসা। তো আমি দেখি আগে হুজুরের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করি। হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা বলা যাবে একটু একটু? আছেন ক্যামেরাটা নিয়ে। আসসালামু আলাইকুম। সালাম। আহ, আমি এসেছি হচ্ছে আপনাদের না না, আমি বসবো না হুজুর। আমি একটু আপনাদের সাথে কথা বলতে আসছি, কারণ এই মাদ্রাসা থেকে বলা হয়েছে এখানে একটা জিনিসের প্রয়োজন। আমি আপনার মুখ থেকে শুনবো এবং বাচ্চাদের যে সমস্যা হচ্ছে তাদের মুখ থেকেও শুনবো আসলে কি সমস্যা হচ্ছে। তো আমি এসেছি সেই কারণটার জন্যই, যে এখান থেকে যে প্রয়োজনের জন্য ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কি আসলে লাগবে আপনাদের? যে এখানে আসলে অনেক ছাত্র হয়ে যাওয়ার কারণে কারেন্ট চলে গেলে অনেক গরমের কারণে ছাত্রদের খুব কষ্ট হয়। তো এখানে একটা আইপিএস এর ব্যবস্থা করতে পারলে অনেক ভালো হয়। আচ্ছা, হুজুর যেটা আমাকে বলতেছে সেটা হচ্ছে এখানে যখন বাচ্চারা পড়াশোনা করে তখন হচ্ছে হঠাৎ কারেন্ট চলে গেলে তাদের পড়াশোনার খুবই হচ্ছে করুণ অবস্থা হয়ে যায়, কারণ সে তখন অলরেডি পড়া বাদ দিতে হয়। আবার যখন কারেন্ট আসবে তখন পড়া চালু করতে হয়, এমনই তো, তাই না? জি, জি।
তো তাদের পড়ার ব্যাঘাত ঘটতেছে। আপনারা যদি একটু দেখেন, হুজুর আমি কি একটু বাচ্চাদের দেখাতে পারি? আচ্ছা, এই যে দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। ক্যামেরাটা দেখে নিয়ে আসেন। যান সামনে একটু ঘুরে দেখান যে প্রত্যেকটা কোরআনের পাখি, এক একজন কোরআনের পাখি তৈরি হচ্ছে আমাদের এখান থেকে। হ্যাঁ, তো আমরা যদি একটা কোরআনের পাখিদেরকে একটু আরামায়েশের দেওয়ার ফলে একটু কোরআন হচ্ছে তারা পাঠ করতে পারে ভালোভাবে, যদি আমরা এটা ব্যবস্থা করে দিতে পারি, আমরা প্রত্যেকে দূর দূরান্ত যেখানে আসি কোরআনের পাখিদের জন্য আমরা প্রত্যেকে যদি একটু সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমরা হচ্ছে অবশ্যই এটার জন্য হচ্ছে আমরা পরকালে সওয়াব পাবো। আমি একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর সাহেব বলছে আপনাদের এখানে সমস্যা আসলে কিরকম সমস্যা? সে তো আপনাদের টিচার হিসেবে, শিক্ষক হিসেবে পড়াচ্ছে, আপনাদের কি রকম সমস্যা হয় একটু বলেন তো। গরমে ঘেমে গেলে পারে কোরআন ভালোভাবে পড়া যায় না, একটু বিরক্ত বিরক্ত লাগে কোথাও। মানে কোরআনের পড়তে পড়তে মাঝে মাঝে কারেন্ট চলে গেলে বা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনাদের অনেক সমস্যা, তাই না? জি। আর কোনো সমস্যা ফেস করেন? জি না। আপনাদের কি মনের একটা ইচ্ছে যে একটা আইপিএস লাগবে? জি, আইপিএস একটা দরকার। আচ্ছা, আমি আরেকটা ছাত্রর সাথে কথা বলি। দেখি একটু ক্যামেরাটা পিছান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এসেছি আপনাদের মাদ্রাসায়। ক্যামেরাটা একটু নিচে করেন হালকা করে। আমি আপনাদের মাদ্রাসায় এসেছি। আপনাদের হুজুর সাহেব আমাদের সমস্যার কথা বলছে যে আপনাদের একটা আইপিএস লাগবে। কারেন্ট চলে গেলে আপনাদের অনেক সমস্যা হয়। আপনার কি সমস্যা আপনি ফেস করেন? আমাদের এই ভালোভাবে পড়ার জন্য বেশি দূরে আগানোর জন্য যাতে কারো সমস্যা না হয়, কোনো কিছু সমস্যা না হয়, হুজুররা যাতে ভালোভাবে পড়াতে পারে ছাত্ররা যাতে মনোযোগ দিয়ে পড়তে পারে, গরম যাতে না ধরে, এজন্য আমাদের সুবিধার ক্ষেত্রে আইপিএস দরকার হয়। আহ সে বলছে তার মুখের ভাষা হচ্ছে তার একটা আইপিএস তাদের এখানে হলে প্রত্যেকটা ছাত্রই হচ্ছে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আমি আরেকটু দেখাই এদিকে আরেকটা ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কোরআনের কি কোরআন কি মুখস্থ করতেছেন না নাজেরা? কোরআন মুখস্থ করতেছি। কত পারা গেছেন? 11 পড়া চলে। আল্লাহর রহমতে সে কিন্তু 11 পারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এটা আল্লাহর রহমত। দেখেন 11টা পারা কতটুকুগুলো পৃষ্ঠা তার কিন্তু মাথার মধ্যে অলরেডি চলে গেছে। আর যে হুজুর সাহেবের সাথে কথা বললাম সে একজন হাফেজ, এবং আমি আপনাদের আরেকটু অ্যাড করি, সে হচ্ছে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা গ্রুপে সেরা একজন হচ্ছে প্রতিযোগী। আর তারই এই ছাত্রগুলো আর তারা একটাই উদ্দেশ্য, এই প্রতিযোগিতা গ্রুপের জন্য তারা তাদেরকে প্রস্তুত করতেছে। তো আপনার কি সমস্যার সম্মুখীন হন এই যে গরমের জন্য? আমাদের একটা আইপিএস লাগবে, মানে কারেন্ট চলে গেলে লাইট টাইট থাকে না, সেজন্য এখানে ভালো করে পড়াশোনা হয় না। তখন সমস্যা বোধ করেন, তাই না? জি, সমস্যা করে। এখন একটা আইপিএস হলে কি আপনারা সবাই খুশি? জি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আচ্ছা, আমি হুজুরের সাথে কথা বলবো যে আইপিএস সম্পর্কে, যে আইপিএস আসলে কত টাকা লাগবে। হুজুর সাহেব, সবাই একটাই হচ্ছে দাবি যে একটা আইপিএস লাগবে। আপনার মুখেও আমি শুনলাম এবং আপনার ছাত্রদের মুখেও শুনলাম তাদের পড়াশোনার খুবই ক্ষতি হচ্ছে এই আইপিএসটার জন্য। একটা আইপিএস হলে এই কারেন্ট যেমন আছে বা বিদ্যুৎ যেমন আছে এরকম ভাবে তারা শান্তিভাবে পড়তে পারে। আচ্ছা, এই আইপিএস সম্পর্কে আমি একটু আপনার থেকে শুনতে চাই কত টাকার মধ্যে লাগবে। একটু বলেন আমাদেরকে, যে দর্শক যারা দেখবে, যারা আমাদের পাশে থাকবে। এই মাদ্রাসার এর আগে কোরআন শরীফ প্রয়োজন হয়েছিল, সবাই কিন্তু পাশে হয়েছে, এমনকি আমি মানাও করে দিছি যে আর লাগবে না, আপনার থেকে শুনে যে যথেষ্ট হয়ে গেছে। তো আমি চাই এরকম হাসি মুখে আরেকবার এসে মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। তো কত টাকা এই আইপিএস এর জন্য খরচ হবে? জি, আমরা মানে যতটুকু জানতে পারছি ৬-৭টার মতো ফ্যান চলবে, তারপরে ২০০ ওয়াটের লাইট চলবে অনেকগুলা। তো এখানে প্রায় ৩৫-৩৬ হাজার এরকম টাকা লেগে যাবে আরকি। হুজুর যেটা বললো সেটা হচ্ছে 35,000 টাকা হইলে কোরআন হচ্ছে অলরেডি কোরআনের পাখিরা একটু শান্তিতে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। হুজুর আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, একটা ছাত্রের একটু কোরআন আমি শুনতে চাই আপনাদের পছন্দ মতো। জাস্ট কোরআনের কিছু অংশ শোনাবেন, আমাদের দর্শকরা শুনবে। আপনি একটু একটা ছাত্রকে আপনি একটু সিলেক্ট করেন, যে কোনো একটা জায়গা থেকে কে পড়বে হুজুর, তাকে একটু আপনার সামনে ডেকে নেন, আমি ওখানে বসবো আর তার থেকে শুনবো। আসেন, আপনি একটু বসেন হুজুর সাহেব, আপনি ওখানে ক্যামেরাটা একটু আগিয়ে নিয়ে আসেন সামনে। আসেন, আমি একটু কোরআন শুনবো এবং দর্শকদেরও শোনাবো। আপনি হুজুর আপনার জায়গায় বসেন এবং উনি এখানে, আপনি বসুক এখানে অনেক অনেক সুন্দরভাবে আমি কোরআনের একটা অংশ শুনলাম।
আমি জানি না যে কোরআনের কোথায় থেকে সে তেলাওয়াত করছে। তো কোরআন শুনলে আসলে মনটাই নরম হয়ে যায়। আল্লাহর এমন একটা বাণী এটা, বা একটা কিতাব, যেটা প্রত্যেকের মনই নরম করে দেয়। তো হুজুর, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। আর আপনার কি কিছু বলার আছে আর? জি, এখন আপাতত আর কিছু বলার নাই। আহ, তো প্রত্যেকেরই দাবি একটা আইপিএস এর। আমি সবার কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করব, আহ, আপনারা যদি এখানে এই আইপিএসটা 35 বা 36 হাজার টাকা দিয়ে কিনে দেওয়ার ব্যবস্থা করেন, এই 36 হাজার বা 35 হাজার টাকা আপনার কোনোদিনও বেথা যাবে না। আপনি খাতা কলমে লিখে নেবেন। 35-36 হাজার টাকা যদি দিয়ে এই কোরআনের পাখিগুলোর পাশে দাঁড়ান, বা তারা শান্তি করে একটু কোরআন শরীফ পড়তে পারে, ওই কবরে আপনার ইনশাল্লাহ শান্তি হবে। ঠিক তারা যেমন ভাবে শান্তিতে কোরআন শরীফ পড়তেছে। হুজুর, ঠিক বলেছি আমি? জি, জি। তো সবার কাছে একটাই অনুরোধ, হুজুরের অনুরোধ এবং প্রত্যেকটা বাচ্চার অনুরোধ, যে একটা আইপিএস এর ব্যবস্থা করে দেওয়া। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার হুজুরের ডাকে এবং এই ছাত্রদের ডাকে সাড়া দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।